55 পৃষ্ঠায় 7 নম্বর প্রশ্ন। একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য দুই সমস্ত দুই ভাগের 1 কিলোমিটার। মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। মাঠটা কোন আকৃতির? বর্গাকার। বর্গাকার বলতে কি বুঝি আমরা? দৈর্ঘ্য প্রস্থ দুই দিকেই সমান, এদিকে যতটুকু এদিকে ততটুকু হবে। এটা হচ্ছে কি বর্গাকার। মনে করে এটা একটা বর্গাকার মাঠ, অর্থাৎ তার এইদিকে যতটুকু দৈর্ঘ্য এইদিকেও ঠিক ততটুকু দৈর্ঘ্য। ঠিক আছে? অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ দুই দিকে কি সমান, এটাকে বলে বর্গাকার ক্ষেত্র। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা মূলত ওই সূত্রই, দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু এখানে তো দৈর্ঘ্য আর প্রস্থ সমান সমান, এই জন্য আমরা কি লিখবো? বাহু গুণ বাহু। ঠিক আছে? মূলত সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা যদি এটাকে দৈর্ঘ্য ধরি আর এটাকে প্রস্থ ধরি, তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ একই সমান, এই জন্য আমরা দৈর্ঘ্য প্রস্থ না লিখে কি আমরা লিখতে পারি মাঠের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। এটাকে ধরবো দৈর্ঘ্য, এটাকে ধরবো প্রস্থ, তাইলে আমাদের সূত্রটা হয়ে যায় কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ওই সূত্রের মতোই। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য মানে এক পাশের দৈর্ঘ্য। এক পাশের দৈর্ঘ্য কত ছিল? দুই সমস্ত দুই ভাগের 1 কিলোমিটার। আরেকটা বাহু ঠিক দুই সমস্ত দুই ভাগের 1 কিলোমিটার। ঠিক আছে? সমান আমরা কি লিখবো? দুই সমস্ত দুই ভাগের 1। এটা হচ্ছে কোন ধরনের ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। এটাকে কি করব এখন? অপ্রকৃত করব। কি করব এটাকে? অপ্রকৃত। অপ্রকৃত করলে কি হবে? এখানে দুই ভাগের 2 দ্বিগুণে 4 আর 1 5 গুণ আবার 2 ভাগের 5। আচ্ছা, কিলোমিটার আর কিলোমিটার গুণ দিলে কি হয়? বর্গ কিলোমিটার। কি হয়? বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার। এবার আমাদের কাজ কি? যদি নিচে উপরে আমরা ভাগ করতে পারি, লঘিষ্ঠ করতে পারি যদি, তাহলে সেটা করব। এখানে কি লঘিষ্ঠ করা যায়? না। তাহলে আমরা নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ করে নিব। 2 দ্বিগুণে 4 আর 5 5 25 বর্গ কিলোমিটার। আচ্ছা, এই 4 ভাগের 25 এটা কোন ধরনের ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের কাজ আর একটা বেড়ে গেছে। এখন কি করতে হবে? এটাকে মিশ্র করতে হবে। আমরা এদিকে করে ফেলি, এদিকে জায়গা আছে। 4 দিয়ে 25 কে ভাগ করি, 4 6 24 হইল 1। তাহলে কি 6 সমস্ত 4 ভাগের 1 বর্গ কিলোমিটার। এই হচ্ছে বর্গাকার মাঠের ক্ষেত্রফল।